উজানের পানির চাপে ভোলার মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের অন্তত 15টি গ্রাম। দর্শক, এ বিষয়ে আরো জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ছোটন সাহা। ছোটন, আমি দর্শককে যেমনটি বলছিলাম যে উজানের পানির চাপে আসলে নিম্নাঞ্চলের অন্তত 15টি গ্রাম আসলে প্লাবিত হয়েছে। 15টির বাদে আরো নতুন কোনো গ্রাম কি প্লাবিত হয়েছে কিনা, কি তথ্য আছে নতুন করে আপনার কাছে? দেখুন জ্যোতি, এখন যে অবস্থা বিরাজ করছে বলা যায় যে যেহেতু লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত বেড়েছে এবং সকাল থেকে এখন পর্যন্ত 64 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং মেঘনার যে পানি, উজান থেকে নেমে আসা পানি এবং পূর্ণিমা ঢল, এই দুই কারণে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে এবং আজকে পর্যন্ত মেঘনার পানি বিপদসীমার বলা যায় যে 28 সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হয়েছে এবং আমরা দেখেছি গতকালকেও যে উপকূলের বিস্তীর্ণ যেগুলো রয়েছে বাঁধের বাইরে, সেই সমস্ত গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে এবং যদি এই পানির পরিমাণ আরো বৃদ্ধি পায় সেক্ষেত্রে বলা যায় যে আরো নতুন নতুন গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে, কারণ যেগুলো বাঁধের বাইরে রয়েছে গ্রাম এবং যেগুলো নিচু এলাকা রয়েছে এ সমস্ত গ্রামগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা কিন্তু পানি উন্নয়ন বোর্ড থেকে করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে আমার কথা হয়েছে। তিনি যেমনটি বলছিলেন, তিনি বলছিলেন যে উজানের পানির চাপ এতই বৃদ্ধি পাচ্ছে এবং একই সাথে পূর্ণিমার যে এই দুইটি কারণে এখনকার যে অবস্থা, এই পানি বৃদ্ধির অন্যতম কারণ এবং তারা বলছিল এর ফলে বেড়িবাঁধ, যেহেতু উপকূলে যে সমস্ত বেড়িবাঁধ রয়েছে সেগুলো অনেকটা ঝুঁকির মধ্যে রয়েছে। এখন পর্যন্ত যদিও বেড়িবাঁধের কোনো ক্ষতি হয়নি, তবে তারা বিষয়টি মনিটরিং করছে এবং একই সাথে তারা বলছিল যে এই সমস্ত এলাকায় যেহেতু পানি প্রবেশ করছে, বিকল্প বেড়িবাঁধের চিন্তাও কিন্তু তারা করছেন এবং আমি আজকে সকাল থেকেও ঘুরেছি উপকূলের বিভিন্ন গ্রামে এবং মানুষদের সাথে কথা বলেছি। পানিবন্দী মানুষ বলছিল তাদের দুঃখ দুর্দশার কথা। পানিতে রাস্তাঘাট সহ ঘর প্লাবিত হওয়ার ফলে তারা অনেকেই দুর্ভোগে পড়েছেন, অনেকেই ঘর থেকে বের হতে পারছেন না, অনেকে আবার রান্নাঘরের চুলো কিন্তু জ্বলছে না। তো এই অবস্থায় বারবারই কিন্তু এলাকার মানুষজন একটি দাবি তুলছিল। আমি এখন রয়েছি ভোলা সদরের রাজাপুর ইউনিয়নে, এখানকেও 7টি গ্রাম এখানকার প্লাবিত রয়েছে এবং এখানকার মানুষ কিন্তু বারবারই বলছিল যাতে তাদের বেড়িবাঁধ নির্মাণ করে দেওয়া হয়, তাহলে তাদের যে দুর্ভোগ পোহাতে হচ্ছে বিশেষ করে বর্ষা মৌসুমে, সেই দুর্ভোগ থেকে তারা কিছুটা হলো লাঘব হবে। তো যদি এখন বলা যায় যে যদি পানির উচ্চতা বা পানি যে বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে এটি যদি আরো বেড়ে যায় সেক্ষেত্রে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও কিন্তু করা হচ্ছে। তো এ ছিল আমার কাছে যে পানি বৃদ্ধির ফলে যে নিচু এলাকা প্লাবিত হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। জ্যোতি। সহকর্মী ছোটন সাহা যুক্ত ছিলেন ভোলা থেকে।